আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটিএম জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গণিত সমাধান দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো ভিডিও দেই ভিডিওগুলো ঘরে বসে দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। আমাদের এই ভিডিওগুলো মূলত সাজেশন রিসার্চ করে তৈরি করা, তাই আমাদের ভিডিওগুলো দেখলে আবার নতুন করে কোনো সাজেশন পড়ার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে এই অঙ্কটি দেখেন, এখানে লেখা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 2x প্লাস 10 হলে ফাংশন অফ জিরো কত। তাহলে এখানে আমরা লিখবো, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 2x প্লাস 10। এখন এখানে আমরা ফাংশন অফ জিরো ইকুয়াল টু কত, তাহলে এখানে এই এক্স এর জায়গায় শুধুমাত্র আমরা এই জিরো বসাই দেবো। 0 কিউ মাইনাস 2 ইন্টু 0 প্লাস 10। তাহলে এখানে দেখেন এই 0 কিউ যদি হয় তাহলে এখানে জিরো বসে যাবে এবং এই শূন্যর সাথে 2 গুণ করলে এখানে শূন্য থেকে যাবে প্লাস 10। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তর আছে 10। তাহলে এখানে অপশন ঘ নম্বর অপশনে দেখেন 10। তাহলে এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখানে দেখেন এই অঙ্কগুলো করতে গেলে লগ √7 টু দি পাওয়ার 3। তাহলে এই এই সংখ্যাটি আমরা এইভাবে লিখতে পারি, log 7, এই রুটটা উপরে উঠে হয়ে যাবে হাফ টু দি পাওয়ার কিউ। এবার আমরা এখানে এই পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করে দেব, তাহলে এখানে দাঁড়াবে log 7 3/2। আবার আমরা এটা এভাবে লিখতে পারি যে এই যে log 7 এর পাওয়ার, এই পাওয়ারটা আবার আমার নিয়ম অনুযায়ী সামনে চলে আসে, তাহলে 3/2 log 7। এখানে দেখেন ক নাম্বার উত্তর আছে 3/2 log 7। এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় দিয়ে থাকে। শুধুমাত্র এইটুকু মনে রাখলেই আপনি এই অঙ্কটা পেরে যাবেন। এই অঙ্কগুলো দেখেন, এখানে লেখা আছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 30% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কগুলো করার জন্য আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব। সেটি হলো a প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ 100। তাহলে যেহেতু 30% বৃদ্ধি পাবে তাহলে এ বি উভয়ের মান 30। তাহলে 30 যোগ আবার 30 যোগ 30 × 30 ভাগ 100। তাহলে এবার আমরা কাটাকাটি করব। এখানে আমরা সমান সমান দিয়ে নিই, কাটাকাটি করব। এই শূন্য এই শূন্য কাটা যাবে, এই শূন্য এই শূন্য কাটা যাবে। তাহলে 30 প্লাস 30 হবে এখানে 60 প্লাস এখানে 3 × 3 = 9। তাহলে এখানে সমান সমান হবে 69। এখানে দেখেন অপশনে খ নম্বরে দেওয়া আছে 69%। সঠিক উত্তর হবে খ, এটা 69%। এখানে দেখেন এই অঙ্কটি খুবই সহজ একটি উপায় করা যায়। এখানে আমরা আগে দশমিকের পরে কয় ঘর করে আছে এটা আমরা হিসাব করে নেব। তাহলে এখানে আছে 2 ঘর, এখানে আছে 2 ঘর, আবার এখানে আছে 1 ঘর। তাহলে আমরা শূন্য দশমিক শূন্য দশমিক যতগুলো ঘর আছে আমরা ততগুলো এখানে দাগ দিয়ে নেব। 1 2 3 4 5। এবার
এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা গুণ করব। 4 দুগুণ 8, 8 আটা 64। এই 64 আমরা এই শেষের দুই ঘরে লিখে দেব। তারপরে বাকি যে ঘরগুলো ফাঁকা থাকবে সেখানে আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। তাহলে এখানে দেখেন 0.000064 কোনো অপশানে আছে কিনা। দেখেন ঘ নাম্বার অপশানে আছে 0.000064। তাহলে সঠিক উত্তর হবে ঘ। সঠিক উত্তর হবে ঘ। এখানে দেখেন একজন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্যমূল্য বিক্রি করেন। যে মূল্যে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে এই 30 টাকা, অর্থাৎ এই 30 টাকা সমান 25, এই 30 টাকা সমমূল্যের হবে এই 25 আর 12.5%। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি এইভাবে, 37.5 পার্সেন্ট ইকুয়াল টু 30 টাকা। তাহলে 1% ইকুয়াল টু 30 ভাগ 37.5। আবার এখানে যদি বলি 100% ইকুয়াল টু 30 গুণিত 100 ভাগ 37.5। এই ভগ্নাংশটি মিলালেই এই দ্রব্যমূল্যের ক্রয় মূল্যটি বের হবে। তাইলে আমরা এখানে এই দশমিকটা যদি আমরা উঠাই দিই, দশমিকটা যদি আমরা উঠাই নিই তাহলে দশমিকের পরিবর্তে এখানে 1 নেব এবং এই দশমিকের পরের সংখ্যার জন্য এখানে 0 নেব। তাহলে আমরা ভগ্নাংশটি ঠিক এইভাবে লিখতে পারি, 30 গুণিত 100 গুণিত 10 ভাগ 375। তাহলে আমরা এবার কাটাকাটি করব। এখানে আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে 100-র ভিতরে 25 যায় আসছে 4 বার, আর 375-এর ভিতরে 25 যায় হচ্ছে 15 বার, এবং 5 ছক 30, 6, এখানে 3 পাঁচা 15। এই 3 আবার এই 6-এর ভিতরে যায় 2 বার। তাহলে এখানে আমরা উত্তর পেলাম 4 দুগুণ 8, আর 8 10-কে 80, অর্থাৎ 80। তাহলে এখানে দেখেন এই খ নম্বরের উত্তরে আছে 80 টাকা। সঠিক উত্তর হবে 80। আজকে এই অঙ্কটা আমরা একটু সহজ নিয়মে করার চেষ্টা করব, যাতে করে এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিলেও সহজে এই অঙ্কটা করা যায়। তাহলে চলুন দেখে আসি। এখানে আমরা প্রথমে অঙ্কটি লিখে নেব 0.01 এর হোল স্কয়ার। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই দশমিকটি আমরা এখানে উঠাই দেব। তাহলে দশমিকটা উঠানোর জন্য আমরা ঠিক আগের নিয়মে আমরা এই দশমিকটা উঠানোর জন্য আমরা প্রথমে এখানে একটা 1 নেব। তারপরে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য আমরা এখানে নেব। তাহলে দশমিকটি যেহেতু এখানে উঠে গেল তাহলে এখানে অবশিষ্ট থাকে 1। তাহলে এখানে টোটালি আমরা এখানে হোল স্কয়ার করে দিই। তাহলে এখানে আমরা এটি এবার হোল স্কয়ার করে দেখি। এখানে এই 1-কে যদি হোল স্কয়ার করা হয় তাহলে এই 1 একই থেকে যায়, এবং যদি এই 100-কে হোল স্কয়ার করা হয় তাহলে এই 100 10,000 হয়ে যাবে। 10,000 হয়ে যাবে। এবার যেহেতু আমাদের এই উত্তরটি দশমিকে আছে তাই আমরা এই ভগ্নাংশকে দশমিকে রূপান্তর করব। তাহলে এই 1-কে আমরা 10,000 দিয়ে এখানে 1-কে 10,000 দিয়ে আমরা এখানে ভাগ করব। 1-কে 10,000 দিয়ে ভাগ করতে গেলে আমাদের এখানে যেহেতু 10,000 1-এর ভিতরে যায় না, তাহলে আমরা উত্তরের এই পাশে একটা দশমিক নিব এবং এখানে একটি শূন্য দেব। তাহলে 10-এর ভিতরেও যেহেতু যায় না তাহলে আরো একটি শূন্য, এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত
10,000 10,000 এই সংখ্যার ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শূন্য বাড়াতে থাকবো। আরো একটি শূন্য নিয়ে নিই এবং এখানে আরো একটি শূন্য নিয়ে নিই। তাহলে এখানে দেখেন এই 10,000 এখন এই 10,000-এর ভিতরে একবার যাবে, একবার একবার যাবে। তাহলে এখানে উত্তর আসে 0.0001। চলুন দেখে আসি উত্তরে 0.001 আছে কিনা। এই যে এখানে 0.001 আছে। এই শূন্যর পরিবর্তে আমরা এখানে দশমিকের আগে আমরা এখানে একটা শূন্য নিতেই পারি। এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সঠিক উত্তর হবে ঘ। এখানে দেখেন এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার খাতায় আসলে আমরা কি করতে পারি। খুবই শর্টকাট একটি উপায় শিখব। 60 লিটার শরবতে পানি ও চিনির অনুপাত 7:3। ওই শরবতে কি পরিমাণ চিনি মেশালে অনুপাত হবে 3:7। অর্থাৎ এই 7-এর জায়গায় দেখেন 3 চলে আসে, অর্থাৎ এই অনুপাতটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব, আমরা একটা সূত্র মুখস্থ করে রাখবো। সূত্রটি হবে সূত্রটি হবে মোট মিশ্রণ ভাগ অনুপাতের ছোট সংখ্যা, অনুপাতের গুণ অনুপাতের পার্থক্য। এখানে অনুপাতের পার্থক্য। তাহলে এখন আমরা কি করব, এখানে মোট মিশ্রণ আমরা লিখব 60। মোট মিশ্রণ এখানে দেখতে পাচ্ছেন, মোট মিশ্রণ 60 60 এবং অনুপাতের ছোট সংখ্যাটি হলো এই অনুপাত, এই যে দুইটি অনুপাত এর ছোট সংখ্যাটি হলো হচ্ছে 3। তাহলে এখানে আমরা দেব 3 গুণ অনুপাতের পার্থক্য। তাহলে এই 7 থেকে যদি এই 3 বিয়োগ করা হয় তাহলে পার্থক্য থাকে 4। এখানে পার্থক্য আমরা দেব 4। তাহলে এখানে দেখেন আমরা খুবই সহজে কাটাকাটি করব। 3 20 60 আর এখানে 4 20 80, গুণ করলে হবে 4 20 80। তাহলে এখানে দেখেন খ নম্বরে উত্তর দেওয়া আছে 80 কেজি। তাহলে এটি হবে অপশনে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। সঠিক উত্তর হবে খ। এখানে এই অঙ্কটি দেখেন, এখানে বলা আছে টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই অঙ্কগুলো সাধারণত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। এই টাকার ফিগার যদি এক থাকে যে টাকায় 3টি করে ক্রয় করে 2টি করে বিক্রয় করলে, এখানে চোখ বন্ধ করে 50% দিয়ে দেবেন। তার কারণ এটি একটি সূত্র ফেলে যদি আমরা এটা ক্যালকুলেশন করতে যাই তাহলে বিষয়টি একটু জটিল হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু এটা সবাই মনে রাখবেন, টাকায় 3টি করে ক্রয় করে 2টি করে বিক্রয় করলে 50% লাভ হয়। মানে আমরা সূত্রটি লিখব শতকরা লাভ, শতকরা লাভ ইকুয়াল টু ক্রয় বিয়োগ বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100। এখন এখানে আমরা এটি ক্যালকুলেশন করলে আমাদের কত পার্সেন্ট লাভ হবে এটা আমরা এখানে বের করে ফেলবো। তাহলে এখানে আমরা ক্রয় করেছিলাম 3টা, বিক্রয় করেছি 2টা, ভাগ বিক্রয় 2টা গুণন 100। 100। এবার এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে এবং নিচে 2 থাকে, গুণন 100। তাহলে হাফের সাথে যদি 100 গুণ করা হয় তাহলে এখানে এসে যায় আছে 50। তাহলে এখানে এইটাই হবে উত্তর। আপনারা এখানে দেখেন আমি আগে যেটা বলেছিলাম যে শতকরা 50% লাভ হয়। এখানে আপনারা এই অঙ্কটি দেখেন, এখানে বলা আছে x⁻0 ইকুয়াল টু কত। এখানে একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো সংখ্যার উপরে তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। যে কোনো সংখ্যা বা আপনারা এখানে দেখেন যদি এখানে 10,000 বা 1,00,000 যাই থাকুক না কেন এর উপরে যদি পাওয়ার দেওয়া হয় 0 তাহলে এর মান একই থাকবে। যে কোনো সংখ্যার উপরে বা যে কোনো কিছুর উপরে সূচকের নিয়মে যদি 0 থাকে তাহলে এর উত্তর হবে 1। তাহলে এখানে সঠিক উত্তরটি দেওয়া আছে দেখেন 1। সঠিক উত্তর হবে 1।
এখানে এই অঙ্কটা দেখেন, এখানে বলা আছে যদি a মাইনাস বি ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 29 হয়, তাহলে এ বি এর মান কত? এখানে দেখেন আমরা এইটুকু দিয়ে আমরা এই অঙ্কের উত্তরটি বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 29। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে যাব। এই সূত্রটি আমরা অবশ্যই সবাই জানি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, একেবারে সহজ একটি সূত্র, এটি আমরা সবাই জানি, ইকুয়াল টু 29। তাহলে এখানে বা লিখব। তাহলে এই a মাইনাস বি হোল স্কোয়ার, এই a মাইনাস বির মান দেখেন এখানে 3 দেওয়া আছে। তাহলে এখানে আমরা এখন লিখব 3 হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 29। তাহলে এবার লিখব এই 3 তিরিকে 9, তাহলে এই 9 এই ইকুয়াল টু এই পাশে, এই 9 যদি ডান পাশে চলে আসে তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি 2ab ইকুয়াল টু 29 মাইনাস এই 9 স্কোয়ারের মান হলো 3 তিরিকে 9। তাহলে এখানে দেখেন 2ab ইকুয়াল টু 20, 29 থেকে 9 বাদ দিলে 20 থাকে। আবার এখানে আমরা এভাবে লিখতে পারি b ইকুয়াল টু 20/2, অর্থাৎ এখানে উত্তর থাকে 10। চলুন আমরা এখানে অপশানে দেখে আসি এ বি ইকুয়াল টু 10, অপশানে দেখে আসি 10 আছে কিনা। এই যে এখানে দেখেন গ নাম্বার উত্তরে 10 আছে, অর্থাৎ 10 গ নাম্বার উত্তরটি সঠিক হবে।